আজকে বানাবো চাউমিন। চাউমিন কিভাবে আমি বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। চাউমিন বানানোর জন্য নিয়েছি 1 প্যাকেট চাউমিন, এখানে কুচি করা লঙ্কা আছে, টমেটো কুচো, পেঁয়াজ কুচি, তারপরে এখানে নিয়েছি আলু কুচি, এটা নিয়েছি বরবটি, এখানে 3টা ডিম নিয়েছি, আর এখানে আছে গাজর, এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর 2টো ম্যাগি মশলা। গ্যাস ওভেনটা জেনে দেব। কড়াই বসিয়ে নিচ্ছি, এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। জলটা আমার গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দেব চাউমিন। চাউমিনটি সিদ্ধ করতে বেশি দিয়েছি, এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। চাউমিনটাকে 80% সিদ্ধ করতে হবে। দেখুন চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটাকে এবার ছেঁকে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন চাউমিনটা আমার কতটা সিদ্ধ হয়েছে, ঠিক এভাবেই সিদ্ধ করতে হবে। এর থেকে বেশি সিদ্ধ হয়ে গেলে ঘাঁটা হয়ে যাবে চাউমিনটি। এবার এটাকে জল ঝরিয়ে নিচ্ছি। চাউমিনটাকে জল ঝরিয়ে নিয়েছি, আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। চাউমিনটাকে গরম জল থেকে ছেঁকে নিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে দেবে, তাহলে ঝরঝরে বেশি হবে। এতে আমি তেলও দিইনি, কিছু দিইনি, তবু কতটা ঝরঝরে হয়েছে দেখুন। কড়াটা আমার তেঁতে গেছে, এতে দিয়ে দেব রিফাইন তেল, আর সম্পূর্ণ রান্নাটা আমি রিফাইন তেলেই করব। প্রথমে ভেজে নিচ্ছি আলু। নুন হলুদ দিয়েই ভেজে নেব। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গাজর। একই সাথে ভেজে নেব। কারণ গাজর আর আলু দুটোই একই টাইম লাগবে সিদ্ধ হতে, তাই একই সাথেই ভেজে নিচ্ছি। গাজরটা আগে নুন হলুদ মাখানো ছিল। ব্যাংক তোমার যখন ছিল ফুল ছিল, সে ব্যাংকটা বন্ধ করতে গেছে, আজকে আবার জমা কাকে গেছে। আলু আর গাজরটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ভালো
সামান্য হলুদের গুঁড়ো, বরবটিটা আমার ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিগুলো একেই দিয়ে দেবো, হালকা ভেজে নেবো পেঁয়াজগুলো। বরবটি পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দেবো লবণ। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার ডিমটাকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এবার চাউমিনগুলোকে একটু ভেজে নেব। এই তেলে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো চাউমিনগুলোকে। টমেটো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো চাউমিন। একটু নেড়ে চেড়ে চাউমিনটাকে ভেজে নেব। 2 প্যাকেট ম্যাগি মশলার মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা আগে মিশিয়ে নেব চাউমিনে। আর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখানো হয়নি ওটা, চিনিটা দিলে স্বাদটা ভালো হয়, আপনারা চিনিটা ব্যবহার করে দেখবেন। চাউমিনটা আমার ভাজা হয়ে গেছে দেখুন। এতে দিয়ে দেবো সবজি, এই সবজিগুলো ভেজেছিলাম সবগুলোই দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো মেশানো হয়ে গেছে, এতে দিয়ে দেবো আর 1 প্যাকেট ম্যাগি মশলা। ভালোভাবে মিশিয়ে নেব। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। চাউমিনটা এবার নামিয়ে নেব। দেখুন আমাদের চাউমিনটা বানানো কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা কেমন হয়েছে জানিও। এইভাবে চাউমিনটা বানিয়ে বাড়িতে খেয়েও খুব ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।